আসসালামু আলাইকুম। আল হিসাবে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আল হিসাবে ইউজার এড করবেন এবং সেই ইউজার কোন মডিউলে বা কোন ফিচারে কাজ করতে পারবে সেই পারমিশনগুলো সেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউজার এড করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাদের এখান থেকে চলে আসতে হবে আমাদের রোলসে। অর্থাৎ এই রোলসে আমরা ডিফাইন করে দিব যে এই রোলসে আমি ক্লিক করছি। রোলসের মধ্যে দেখবেন যে ডিফল্ট ৩ টা রোল ক্রিয়েট করা আছে অ্যাডমিন, সেলসম্যান, ম্যানেজার। এই রোলসের মধ্যেই মূলত আমরা ডিফাইন করে দিব যে, যে ইউজারকে আমরা সিলেক্ট করছি বা যাকে আমরা ইউজার হিসেবে দিতে চাই তাকে আমরা কি করার অনুমতি দিব। তো চলুন আমরা একটা রোল এড করি। এড রোল। আমি এখানে দিচ্ছি আমাদের ফিল্ড সেলসম্যান। যদি কোনো ডেসক্রিপশন চান, ডেসক্রিপশন দিতে পারেন যে তাদের কি রেসপন্সিবিলিটি, ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন। আমি এটিকে সেভ করে দিচ্ছি। দেখুন আমাদের ফিল্ড সেলসম্যান এই এটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব সেট পারমিশন। সেট পারমিশনে যাওয়ার পরে তারা কোন মডিউলে অ্যাক্সেস পাবে আমরা এইগুলো সিলেক্ট করে দেব। তো আমরা দিয়ে দিচ্ছি যে তারা ইন্ডিভিজুয়াল ইনভয়েস লিস্ট, তাদের যে ইন্ডিভিজুয়াল ইনভয়েস লিস্ট আছে সেটা দেখতে পারবে। অল ইনভয়েস দিলে তারা সকল ইনভয়েস লিস্ট দেখতে পারবে। তাদের ইনভয়েস ক্রিয়েট করতে পারবে, তারা ইনভয়েস এডিট করতে পারবে। তারা ইনভেন্ট সিলেক্ট করতে পারবে যে কোন ইনভেন্টরি থেকে সেল হবে। এটা আমরা দিচ্ছি না। সেলসম্যানদের সাধারণত এটা সিলেক্টেড দেওয়ার উচিত নয়। তো এর পরবর্তীতে আমরা দিয়ে দিচ্ছি তারা ইনভয়েস ডিলিট করতে পারবে, ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট নিতে পারবে এবং ইনভয়েস রিটার্ন করতে পারবে। ঠিক আছে? অল কাস্টমার লিস্ট তারা দেখতে পারবে। ইন্ডিভিজুয়াল কাস্টমার লিস্ট তারা দেখতে পারবে এবং কাস্টমার ক্রিয়েট করতে পারবে, কাস্টমারকে এডিট করতে পারবে। এরকম পারচেজ সেকশনে আমরা তাদেরকে যদি কোনো অ্যাক্সেস দিতে চাই, আইটেম সেকশনে যদি কোনো অ্যাক্সেস দিতে চাই, অ্যাকাউন্টিং সেকশনে যদি কোনো অ্যাক্সেস দিতে চাই, আমরা অ্যাক্সেস দিতে পারবো। আমরা ড্যাশবোর্ডে তাদেরকে কি জিনিসে অ্যাক্সেস দিতে চাই? আমরা ড্যাশবোর্ডে তাদেরকে অ্যাক্সেস দিতে চাই ধরছি আমরা আমাদের ইনভয়েস সেকশনে, আমাদের কাস্টমার সেকশনে, আমাদের এক্সপেন্স ব্রেকডাউন ধরলাম আমরা এই কয়েকটা জিনিস আমরা ড্যাশবোর্ডে তাদেরকে অ্যাক্সেস দিলাম। এর পরবর্তীতে আমাদেরকে এটাকে সেভ করে দিতে হবে। ওকে। সেভ করে দেওয়ার পরে আমাদের এই যে দেখেন এই ফিল্ড সেলসম্যান এই রোলটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনি যদি দেখেন সেট পারমিশন, আমাদের পারমিশনগুলো অলরেডি আমরা সেট করে ফেলেছি। তো এরপরে আমাদেরকে চলে আসতে হবে এই ইউজার সেকশনে। এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ ইউজার আছে একজন, পেন্ডিং ইউজার, পেন্ডিং এ আমাদের কোনো ইউজার নেই। তো আমরা এখন এখান থেকে ইউজার এড করব। যদি আমরা অ্যাড ইউজারে ক্লিক করি, সেক্ষেত্রে ইউজারের নেম আব্দুর রহমান, তার ফোন নম্বরটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমাদের এটা গুরুত্বপূর্ণ পার্ট যে সে কোন রোলে আছে। আমরা তাকে দিচ্ছি হচ্ছে আমাদের ফিল্ডের সেলসম্যান হিসেবে। আমরা এই ফিল্ড সেলসম্যানটা আমরা সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে তার ইমেইলটা বসিয়ে দেব আমরা। এর পরবর্তীতে আমরা পাসওয়ার্ড সেট করে দেব। এই পাসওয়ার্ডটি আপনি যেকোনো পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। আমি প্রাথমিকভাবে ১ থেকে ৬ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে ইউজার চাইলে তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে? আপনারা যদি চান ইউজারের কোনো ছবি এড করবেন, এখান থেকে ফর ফ্রি ইউজারের ছবি এড করে দিতে পারবেন। এর পরবর্তীতে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ ইউজার। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের অ্যাক্টিভ ইউজার সেকশনে কিন্তু কোনো ইউজার নেই। কিন্তু আমরা যদি আমাদের পেন্ডিং ইউজার সেকশনে তাকাই, দেখেন আব্দুর রহমান একজন ইউজার এড হয়ে গেছে। তো এখন আমরা এই ইউজার যিনি এড হয়েছেন তাকে তার মেইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে। তো চলুন আমরা সেই মেইলটিতে যাই। দেখুন এই যে আল হিসাবের ইউজার হিসেবে একটা কনফার্মেশন মেসেজ এসেছে। তো আমরা এখানে ক্লিক করছি। এই যে দেখেন প্লিজ কনফার্ম ইউর ইমেইল ডিয়ার আব্দুর রহমান, রেটিনা সফট হ্যাজ বিন অ্যাডেড ইউ টু অ্যাকাউন্ট আল হিসাব, কনফার্ম অ্যাকাউন্ট। এখন আমি যদি এখানে কনফার্ম অ্যাকাউন্ট করে দেই, সেক্ষেত্রে তাকে আবার বলবে যে অ্যাকসেপ্ট করার জন্য, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলেই ওকে, ডান হয়ে গেছে। এখন সে তার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে। আমি তার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। পাসওয়ার্ড হচ্ছে আমাদের ১ থেকে ৬।
ক্যাপচারটা দিয়ে দিয়েছি। যদি এখন লগ ইন করি, এই দেখেন আমাদের ইউজার প্যানেলে লগ ইন হয়ে গেছে এবং তাকে আমরা যে জিনিসগুলোর পারমিশন দিয়েছিলাম সে সেই জিনিসগুলোই দেখতে পাচ্ছে এবং এই যে সেলসের আন্ডারে আমরা যেগুলো পারমিশন দিয়েছিলাম সে শুধুমাত্র সেই জিনিসগুলোই দেখতে পাচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু তার ড্যাশবোর্ডে আসেনি। ঠিক আছে? তো এভাবে খুবই সহজেই আপনারা ইউজার অ্যাড করতে পারেন এবং মাল্টিপল ইউজারকে আপনারা বিভিন্ন কাজের জন্য অ্যাসাইন করতে পারেন। এর পরবর্তীতেও যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকতে পারে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার। আর আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি আমি একটু রিফ্রেশ দেই, এখন দেখেন এইখানে এই যে ২ জন ইউজার, মাহফুজ খান এবং আব্দুর রহমান। এখন দেখেন এখানে ২ জন ইউজার অলরেডি এড হয়ে গেছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।